আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে একটা অস্থির সময় পার করছি। গত মাসে আমাদের একটা নির্বাচন হয়ে গেল, জাতীয় নির্বাচন। নির্বাচনের পরপরেই আবার মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতা, একটা যুদ্ধের অবস্থা তৈরি হয়ে গিয়েছে। সবকিছুর একটা প্রভাব মার্কেটে পড়েছে। এর মধ্য দিয়ে বিএসসি চেয়ারম্যান পরিবর্তনের একটা গুজব আসছে। সবকিছু মিলেই মার্কেটে একটা অস্থির একটা চূড়ান্ত অস্থিরতা কাজ করছে। নতুন চেয়ারম্যান কে হবে? এম যুদ্ধের সময়সীমা কতদিন হবে? ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে মার্কেটের উপরে একটা প্রভাব পড়েছে। মার্কেটে যখন ২০০ পয়েন্টের একটা মুভমেন্ট হয়, যেকোনো সময় আপ অথবা ডাউন, তখন সেটা একজন টেকনিক্যাল অ্যানালিস্টের জন্য একটা বিড়ম্বনা। এই যেমন ঠিক নির্বাচনের পরের দিনে ২০০ পয়েন্টের একটা মার্কেট যেমন বেড়ে গিয়েছিল, এটা যেমন টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে একটা বিড়ম্বনা, ঠিক তেমনিভাবে ২০০ পয়েন্টের মার্কেট ডাউন হলে পরেও সেটাও এক ধরনের বিড়ম্বনা। এই টোটাল মুভমেন্টটা যদি ৭ দিনে হতো, একটু বাড়া একটু কমা, তাহলে পরে অ্যানালাইসিসটা আরও বেশি নিখুঁত প্রিসাইজ হতো। তো যাই হোক, এরকম একটা ২০০ পয়েন্টের মার্কেটের ডাউনে আমরা যারা অ্যানালাইসিস করি তাদের একটু অসুবিধা হয়। তো যাই হোক, মার্কেট আমি আগে থেকেই বলে আসছি, শুরু থেকেই বলে আসছি যে ৫,৩০০ প্লাস মাইনাস ৫০ এই জায়গাটা খুবই একটা বিপজ্জনক জায়গা এবং খুবই একটা শক্ত সাপোর্টের জায়গা। এই জায়গাতে মার্কেটকে যে কোনো মূল্যে সাপোর্ট পেতে হবে। আজকে মার্কেট একটা স্পিনিং টপ দিয়েছে। এই স্পিনিং টপ সবসময় ইনডিসিশন। এটা মানে এই না যে মার্কেট পড়া থেমে গেল। ইনডিসিশন মানে এর পরের ক্যান্ডেলটা আমরা দেখব। যাই হোক, তো আমরা আশা করছি মার্কেট ডবল টপের নেকলাইন ব্রেক করেছে। এই নেকলাইনের রিটেস্ট করতে একবার মার্কেট হয়তো যাবে। সেটা কত? ৫,৪৫০। সো মার্কেটের একটা রিটেস্ট বাকি আছে। এটা আমরা প্রত্যাশা করছি। আর মার্কেট যদি ৫,৩০০ এই লেভেলটা ভেঙে যায়, তাহলে মার্কেটের পক্ষে উপরের দিকে ওঠা বেশ কঠিন হবে। আমরা তখন ভয় পাওয়ার কারণ নাই। তখন মার্কেটকে আমরা খুব বেশি মার্কেট যে পড়বে তাও না, ৫,২০০ এরকম জায়গায়। এটার নিচে মার্কেট নামলে পারে মার্কেটে আর ব্যবসা করা যাবে না। এই ট্রেন্ড লাইন যদি ভেঙে যায়, তাহলে পরে মার্কেটে আসলে আর ব্যবসা করার জায়গায় স্কোপ থাকে না। নতুন সরকার এরকম একটা ঝুঁকি নিবে আমি এটা আশা করি না। সো যাদের কাছে শেয়ার আছে, অনেক লসে পড়ে গিয়েছেন, এখন নতুন করে প্যানিক সেলে আপনারা নিজেরা যাবেন না। যাই হোক, আর আজকে আমি ১০টা শেয়ার নিয়ে আলোচনা করব। টোটাল ১০টা শেয়ার নিয়ে আলোচনা করব। এই ১০টা শেয়ার আশা করি আপনাদেরকে একটা রাস্তা দেখাবে। মার্কেটের বর্তমান ট্রেন্ড কি সেটা বুঝতে সাহায্য করবে। আমি গত প্রায় ৭-৮ দিন থেকে বলে আসছি যে মার্কেটের ট্রেন্ড জেড ক্যাটাগরির দিকে, এবং সেই জেটগুলো পড়ে আছে, একদম তলানিতে পড়ে আছে। ধরেন মার্কেট পড়েই গেল, যে মার্কেট সাস্টেন করলো না ৫,৩০০-র উপরে, তাহলে পরে মার্কেটে কি সবগুলোই লাল দেখাবে? তা নিশ্চয়ই না। মার্কেটে কিছু শেয়ারকে পজিটিভ দেখাতে হবে, এবং এই পজিটিভ দেখানোর ক্ষেত্রে এই জেড শেয়ারগুলো ভূমিকা রাখবে। এবং আমি আপনাদের জন্য বেছে এমন ১০টা জেড নিয়ে আসছি আজকে, জেড শেয়ার, যে শেয়ারগুলো শুধুমাত্র সামনে ভালো করবে তাই না, এগুলো অনেক পড়ে আছে এবং এই শেয়ারগুলোর মধ্যে একটা ছন্দ আছে। এই ১০টা শেয়ারের মধ্যে একটা শেয়ার শুধু বি ক্যাটাগরির। তো চলেন আমরা শেয়ারগুলো নিয়ে আলোচনা করি। বি ক্যাটাগরি শেয়ারটা নিয়ে প্রথম আলোচনা করি। গোল্ডেন সান শেয়ারটা ফান্ডামেন্টালি বেশ খারাপ। আমি আগেই বলে নিই যে এই শেয়ারগুলো ফান্ডামেন্টালি মোটেও ভালো না। আপনারা শেয়ার কেনার আগে নিজের বিচার, বিবেচনা, বুদ্ধি কাজে লাগাবেন। গতকালকে একজন ফলোয়ার আমাকে বলছে যে, "আপনি খারাপ হয়ে গিয়েছেন। আগে ভালো শেয়ারে নিউজ দিতেন, অ্যানালাইসিস দিতেন। এখন খারাপ পচা শেয়ারে অ্যানালাইসিস দিচ্ছেন। আপনার গ্রহণযোগ্যতা লোকের কাছে কমে যাচ্ছে। আপনি ইমান ঠিক করেন।" তো ভাই, আমি কখনোই নিজের স্বার্থে অ্যানালাইসিস দিইনি। আমি ২০ বছর অ্যানালাইসিস দেই ফেসবুক এবং ইউটিউবে। এই চ্যানেলটাও প্রায় ১৩-১৪ বছর আগেকার একটা চ্যানেল। পুরাতন ভিডিওটা খুঁজে দেখবেন ২০১৩ সালের ভিডিও দেওয়া আছে এখানে। তো আমি কখনোই কারো হয়ে কাজ করিনি। আমার শেয়ার বিক্রি করতে হবে বা কারো শেয়ার বিক্রি করতে হবে এজন্য অ্যানালাইসিস দিচ্ছি তা করিনি। আমি বিশ্বাস থেকে যেটা আমার কাছে ভালো মনে হয়েছে, যেটা টেকনিক্যালি জ্ঞান দিয়ে যেটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে, সে ধরনের শেয়ারগুলোর পিওর কোর অ্যানালাইসিস আমি দেওয়ার চেষ্টা করেছি। কারোর সাথে প্রতারণা করার বা কাউকে ঠকানোর বিন্দুমাত্র মানসিকতা আমার কখনো ছিল না এবং এখনোও নাই। তো আমি যে শেয়ারগুলো নিয়ে অ্যানালাইসিস দিচ্ছি, আপনারা একটু ফান্ডামেন্টালি, যদি যারা একটু ফান্ডামেন্টাল দেখতে পছন্দ করেন, দেখবেন, নিজেদের বিচার বিবেচনা নিয়ে আমি জাস্ট আপনাদের সামনে কিছু শেয়ার উপস্থাপন করছি, যে শেয়ারগুলোর সামনে ভালো হওয়ার সুযোগ আছে, যেটা মার্কেট ট্রেন্ড এখন চলছে। তো গোল্ডেন সান শেয়ারটা দেখেন অনেকখানি পড়ে আছে।
ও পড়তে পড়তে একদম ওর অবস্থা খারাপ, একদম ওর জানের মানে ওর ওর অস্তিত্ব বিলীন হওয়ার পথে। এই শেয়ারটা একটা হঠাৎ মুভ দিয়েছে, শার্প একটা মুভ দিয়েছে এই শেয়ারটা, দিয়ে সে তার সাময়িক যে ডাউন ট্রেন্ডটা ছিল সে ডাউন ট্রেন্ডটাকে সে ধরেন এটা এখান থেকে তো এই ডাউন ট্রেন্ডটাকে সে শেষ করেছে। যে স্বল্প মেয়াদী ডাউন ট্রেন্ড, দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ড কিন্তু আরও দূরে আছে, সেটা প্রায় 12 টাকা 50 পয়সা। স্বল্প মেয়াদী যে ডাউন ট্রেন্ড সেই ডাউন ট্রেন্ডটাকে শেষ করে সে একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে আপাতত। এরকম অবস্থাতে আমি এই শেয়ারটাকে কেন পছন্দ করব না বলেন? যে আমার এখানে একটা স্বল্প মেয়াদী ডাউন ট্রেন্ড শেষ করেছে, ও এখানে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে, আচ্ছা রিটেস্ট করেছে এই স্বল্প মেয়াদী ডায়াগোনাল রেজিস্ট্যান্সকে, আমাদের গন্তব্য 12 টাকা 50 পয়সা। কেমন? এই জায়গাতে শেয়ারটাতে সুন্দর এন্ট্রি দেওয়া যায়। শেয়ারটার ক্রমাগত ভলিউম বাড়ছে এবং এই জায়গাতে দেখেন, এই জায়গাতে আমাদের ভলিউম কম ছিল, একদম ভলিউম ড্রাই হয়ে গিয়েছিল, ভলিউম আসতেই বাড়ছে এই জায়গাতে, এবং এই কারেকশন ডেগুলোতেও ভলিউম কম, সুস্পষ্ট এটা বৃদ্ধি পাওয়ার একটা লক্ষণ। সো আমরা এই শেয়ারটাকে লোকেট করেছি, আমাদের প্রাথমিক টার্গেট 12 টাকা 50 পয়সা। 12 টাকা 50 পয়সা যদি পার করতে পারে এই শেয়ারটা, তখন আমরা একটু সাপ্তাহিক চার্টে যাই। হ্যাঁ, 12 টাকা 50 পয়সা যদি বা 13 টাকা এই লেভেলটা যদি পার করতে পারে, তাহলে পরে আমাদের টোটাল ভলিউম আছে শেয়ারটাতে এই 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 জায়গাতে, কোন জায়গাতে 19 টাকা 20 টাকার রেটে। সো এই জায়গাতে শেয়ারটা যাওয়ার সক্ষমতা রাখে। 2024 সালেও শেয়ারটা প্রায় 27 টাকা উঠেছিল। তো আমরা একেবারেই শেয়ারটাকে ফেলে দিব না, আমাদের প্রাথমিক গন্তব্য 13 টাকা 12 টাকা 70 পয়সা 12 টাকা 80 পয়সা এরকম গন্তব্য নিয়ে শেয়ারটাতে আমরা এন্ট্রি দিতে পারি, তাও প্রায় 20 থেকে 22% একটা গ্যাপ পাওয়া যায় এই শেয়ারটাতে। এরপরে চলেন এসকে ড্রিমস। এটা একটা জেড শেয়ার, এটা হচ্ছে সম্ভবত ওই যে এনবিআর এর মতিউর রহমান সাহেবের এটা একটা শেয়ার ছিল। শেয়ারটা দেখেন, এটা সাপ্তাহিক চার্ট, আমি সব মুছে দিই। শেয়ারটা 2020 সালে ছিল 66 টাকা, এখন শেয়ারটার দাম 8 টাকা। আমি আবারও বলি, ফান্ডামেন্টালি এই সমস্ত শেয়ারগুলো একটাও ভালো না। মার্কেট ট্রেন্ডে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। শেয়ারটা দেখেন একই অবস্থা, ডাউন ট্রেন্ড শেষ করেছে, ডাউন ট্রেন্ড শেষ করেছে, শেয়ারটা উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এই শেয়ারটা নিয়ে আমি 2 দিন থেকে 3 দিন থেকে আপনাদেরকে বলছি শেয়ারটা দিকে খেয়াল রাখেন, শেয়ারটা সামনের দিকে বাড়তে পারে। আপনারা যারা গুরুত্ব সহকারে নিয়েছেন তারা তো কিনতে পেরেছেন, অনেকে ট্রল করছিলেন যে এই ধরনের শেয়ারগুলো কোনোদিন বাড়ে, দেখেন আজকে সার্কিট লেগে গিয়েছে, ভালো ভলিউম এই শেয়ারগুলোতে। তো এই শেয়ারগুলো প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে শেয়ারটা তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করেছে। আমাদের এখানে একটা ডবল ডবল টপ ছিল, আমাদের এখানে একটা স্লোপ তৈরি হয়েছে, সব কিছু মিলিয়ে সে আপ ট্রেন্ডে যাওয়ার একটা সুন্দর স্পষ্ট সিগন্যাল আমাদেরকে দিয়েছে যে শেয়ারটা এখানে ডাইভার্স করেছে। আমাদের এই লো এবং এই লো, দুই লোয়ের তুলনামূলকভাবে যদি আমরা বিশ্লেষণ করে, তাহলে এইটা নামতে পারেনি নিচে, আর লোয়ার লো তৈরি করতে পারেনি। সো এইটা একটা পজিটিভ সাইন, এবং আমাদের একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স সে পার করেছে, সে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, এবং এটা ছেড়ে দেবে না এই শেয়ারটাকে। আমাদের এই শেয়ারটা অনেকখানি টার্গেট নেওয়া যায়, 14 টাকার দিকে টার্গেট নেওয়া যায়, এখন চলে 8 টাকা, বেশ ভালো একটা পজিটিভটা। অত দূর যদি আপনি নাও যান, তাও আমরা এখানে 11 টাকা এরকম একটা টার্গেটে শেয়ারটাকে, তাও প্রায় 10 থেকে 12% একটা গ্যাপ, ঝুঁকি ঝুঁকি অবশ্যই আছে। ঝুঁকি কোথায় নেবেন, কোথায় স্টপ লস সেট করবেন, কতটুকু নামলে পারে আপনি সেটা থেকে বের হয়ে যাবেন, এই বিষয়গুলো ক্যালকুলেশন করতে হবে, এবং ক্যালকুলেশন করে নিয়ে আপনারা এন্ট্রি দিবেন। কোথায় এন্ট্রি দিবেন, বা এর থেকেও কোনো ভালো শেয়ার আছে কিনা। অনেকগুলো শেয়ারের মধ্যে থেকে 10টা শেয়ার আমি আপনাদের জন্য বেছে নিয়ে আসছি, কিন্তু বেসিক্যালি মার্কেটে এরকম শেয়ার আরও আছে, হয়তো এর থেকে ভালো শেয়ার আছে, আমার চোখে পড়েনি। আপনারা খুঁজে বের করে নেন যে জাস্ট একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, লোয়ার লো তৈরি করতে পারেনি, লোয়ার হাই তৈরি করেছে, এবং শেয়ারটাতে ভালো ক্রমাগত ভলিউম পাচ্ছে, এরকম কিছু শেয়ার আপনারা বাছাই করে নিতে পারেন আপনাদের আগামী জার্নির জন্য। আশা করি 6 মাসের মধ্যে খুব চমৎকার একটা ফলাফল পাবেন এই শেয়ারগুলো যদি ধরে রাখেন। তারপরে আসেন হচ্ছে সাইফ পাওয়ার। সাইফ পাওয়ার এই শেয়ারটা নিয়ে গতদিন একজন বলছে যে শেয়ারটা বামে হল্টেড। গতকালকে আমার একটা ভিডিও ছিল, এই ভিডিওতে আমি যখন এই শেয়ারটা নিয়ে কথা বলছিলাম যে শেয়ারটা কিনতে হবে, তখন একজন কমেন্ট করলেন যে এই শেয়ারটা তো আজকে বামে হল্ট রেট, আপনি কেন কিনতে বলছেন, দেখেন আজকে ডাউনে হল্ট রেট। তো এই শেয়ারগুলো চমৎকার, এবং এই শেয়ারটা এন্ট্রি দেওয়া যায়। এই শেয়ারটাতে 40% শেয়ার পাবলিক মালিক পক্ষের কাছে আছে। মালিক পক্ষ এই শেয়ারটা নিজেদের স্বার্থেই উপরে তুলবে, এবং অনেক পড়ে থাকা শেয়ার,
এবং এটাতেও দেখেন একই ঘটনা ঘটেছে, ও এক ডাউন ট্রেন্ড কমপ্লিট করেছে, ও লোয়ার লো তৈরি করতে পারেনি, সুন্দর করে দেখেন লোয়ার লো তৈরি করতে পারেনি, সুপার ড্রাই ভলিউম ভলিউম হাইক করেছে, এবং এইটা হচ্ছে আমাদের নিউজ লিগের ক্যান্ডেল। এই দিনকে নিউজ লিক হয়ে গিয়েছে। এই দিনকেই যারা শেয়ারটা নিয়ে সামনে খেলবে তাদের কাছ থেকে শেয়ারটা পাবলিকের কানে আসে, পাবলিক উপরে গিয়ে সার্কিট রেটে শেয়ার কেনে এবং প্রাইস ফল করে। এটুকু পার করতে দেন, 7 টাকা 40 পয়সা পার করলে পারে সেটা ধরতেই পারবেন না। এবং গতকালকে যারা এই শেয়ারটা কিনেছেন আমার কথা শুনে তাদেরকে সাধুবাদ, তাদেরকে এই শেয়ারটাতে দিয়ে লস করানো বেশ কঠিন হবে। চমৎকার টেকনিক্যাল পজিশনে ছিল শেয়ারটা, চমৎকার, এবং গতকালকে শেয়ারটা কেনার জন্য একদম পারফেক্ট ছিল সাইড পাওয়ার। তারপরে সিপার্ল নিয়ে আমি গতকালকে কথা বলেছিলাম, জেট ক্যাটাগরি শেয়ার সিপার্ল, এটা নিয়েও আপনারা বললেন যে শেয়ার কিভাবে বাড়ে, এই শেয়ার বা এটা খারাপ শেয়ার। দেখেন ও আজকে ভালো মুভমেন্ট দিয়েছে, টার্গেটটা খুব বেশি দেওয়া যাবে না, দেখেন সুন্দর রাউন্ডেড একটা বটম তৈরি করেছে। রাউন্ডেড বটম নিয়ে যারা কাজ করেন তারা এই ধরনের রাউন্ডেড বটমগুলোকে খুব মজা মজা করে ট্রেড করেন। কেমন, আমাদের প্রাথমিক টার্গেট শেয়ারটাতে 43 টাকা, গতকালকে যারা 35 টাকা শেয়ারটা কিনতে পেরেছিলেন তারা আশা করি 42-43 টাকাতে শেয়ারটা পাবেন। এই শেয়ারটার একটা সমস্যা হচ্ছে ডিভিডেন্ড রিভার্স এখনও করেনি, এটা একটা মানে মূর্তিমান ঝামেলা শেয়ার কেনার ক্ষেত্রে। তারপরে আমাদের হামিদ ফেব্রিক্স, HFL, হামিদ ফেব্রিক্স দেখেন এই শেয়ারটাতে ভালো ভলিউম হয়েছে, আজকে তেমন একটা মুভমেন্ট হয়নি এই শেয়ারটাতে, কিন্তু এই শেয়ারটা একই সিচুয়েশন, একই কন্ডিশন। শেয়ারটা একটা 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 ডায়াগোনাল রেজিস্ট্যান্স কমপ্লিট করেছে শেয়ারটা, করে সেখানেও লোয়ার লো তৈরি করতে পারেনি, শেয়ারটা ব্রেকআউট দিয়েছে। শেয়ারটা গতদিনকে কেনার জন্য উপযুক্ত ছিল। আজকে যদি আগামীতে যদি কিনতে চান কোথায় কিনবেন সেটা আপনি ঠিক করে নেবেন। নিউ লাইন সুন্দর চমৎকার, দেখেন এই শেয়ারগুলো কেন আমরা কিনবো না? এই শেয়ারগুলো ডাক দিয়ে চিৎকার করে বলছিল যে আমাদেরকে কিনো, আমাকে না কিনতে পারে ভুল হচ্ছে। আমরা এখানে সুন্দর করে দেখেন ও একটা চমৎকার ট্রেন্ড, একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করে গিয়েছে এখান থেকে, এটা পার করতে পারছিল না, পার হয়ে গিয়েছে। তারপরে আমাদের সার্টেন এখানে কিছু মুভিং অ্যাভারেজের খেলা আছে যেগুলা দেখাতে গেলে পরে অনেক সময় লাগবে। মুভিং অ্যাভারেজগুলো নিয়ে অদ্ভুত রকমের কাজ করা যায়। মুভিং অ্যাভারেজগুলো অ্যাকচুয়ালি একটা ল্যাগিং ইন্ডিকেটার, ঘটনা ঘটার পরে তথ্য দেয়, কিন্তু আমি মুভিং অ্যাভারেজগুলোকে এমনভাবে ব্যবহার করা দেখাই আমার ট্রেডিং পার্টিসিপেন্টদেরকে যে এই মুভিং অ্যাভারেজগুলো আমাদেরকে আগাম তথ্য দেয়, আমরা এটাকে লিডিং ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা শেখাই। আমি বেসিক্যালি ইন্ডিকেটর ব্যবহার করি না, ইন্ডিকেটরগুলো ল্যাগিং, ঘটনা ঘটার পরে তথ্য দেয়, ঘটনা ঘটার পরে তথ্য নিয়ে আমার কোনো লাভ নাই, আমার দরকার রানিং তথ্য। তো কিন্তু আমি একটা মাত্র ইন্ডিকেটরকে খুব গুরুত্ব সহকারে ব্যবহার করি চার্টে, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। এটাও ল্যাগিং ইন্ডিকেটর, কিন্তু এটাকে আমি লিডিং ইন্ডিকেটর হিসেবে মডিফাই করে নিয়েছি, টিউনিং করে নিয়েছি। তো এই মুভিং অ্যাভারেজগুলো আমাদেরকে চমৎকার তথ্য দিচ্ছিল যে এই শেয়ারটাতে এখন এন্ট্রি দিতে হবে। পাশাপাশি আমাদেরকে এখানে বেবি ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছিল, দেখেন অনেকগুলো বেবি ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে আমাদের এখানে এই 3 ব্ল্যাক ক্রো 2 নম্বর ক্যান্ডেল থেকে আর কোনো ভলিউম নাই। কেমন, এই ক্যান্ডেলটাও ছিল বাইং ক্যান্ডেল, কিন্তু এটা এবং এটাতে কোনো ভলিউম নাই। দেখেন সিগন্যাল দিচ্ছিল বারবার সে। ক্যান্ডেল এবং ভলিউম যদি মেলাতে পারেন, ক্যান্ডেল তৈরি করা যায়, ক্যান্ডেল আমাদেরকে গল্প বলে, কিন্তু সেই গল্পের সত্যায়ন করে হচ্ছে ভলিউম। এই 2 দিনকে যদি ভলিউম বেশি হতো এখানে, তাহলে পরে সিনারিও অন্যরকম হতো। কেমন, দেখেন এই দিনকে ভলিউম দেখেন, এই দিনকার ক্যান্ডেলটা দেখেন, একটা বেবি ক্যান্ডেল, কিন্তু ভলিউম দেখেন এই ক্যান্ডেলের সাথে এই ভলিউম যায়। এরকম ভলিউম হলে এই ক্যান্ডেলটা আরও নিচের দিকে নেমে যাওয়ার কথা ছিল, তার মানে এটা একটা বাইং ক্যান্ডেল ছিল, এটা একটা পজিটিভ ক্যান্ডেল ছিল। এই বিষয়গুলো বুঝতে হবে আপনাকে, এই জিনিসগুলো বুঝলে পারে চার্টে আপনার জন্য অনেক, হ্যাঁ তারপরেও আপনি লস খাবেন, গ্যারেন্টি নাই, কিন্তু ক্যালকুলেটিভ লস হবে সেই জায়গাতে। আপনার 50 টাকার শেয়ার 5 টাকায় নেমে আসবে না। 50 টাকার শেয়ার আপনি 43 টাকা 44 টাকাতে বের হয়ে যাওয়ার সুযোগ পাবেন। কোনো ক্ষেত্রে ধোকা খেতেই হয়। এমন কোনো অ্যানালিস্ট আছে পৃথিবীতে যার অ্যানালিসিস 10টা করলে 10টাই রাইট হয়? এমন কোনো স্ট্র্যাটেজি আছে যেটা অব্যর্থ? নাই। অব্যর্থ কোনো স্ট্র্যাটেজি নাই, অব্যর্থ কোনো কৌশল নাই। প্রত্যেকটা কৌশলেরই কিছু ড্রব্যাক থাকে। উইনিং রেশিও 60% হলে পরেই সেটা এনাফ।
ফাইন। আমাদেরকে এই নিউ লাইন শেয়ারটা চিৎকার দিয়ে বলছিল আমাকে কিনতে হবে এই জায়গাতে। আজকে নিউ লাইন দেখেন সার্কিট, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি চার্টে, তাহলে পরে আমাদের জন্য শেয়ার কেনা, শেয়ার বিক্রি করা, স্টপ লস নেওয়া, কোথায় টেক প্রফিট করবে স্পষ্ট হয়ে যায়। আমাদের এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদেরকে দেখেন, এই ক্যান্ডেল একটা পজিটিভ ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলের ভলিউম দেখেন অনেকখানি ভলিউম। তো আমাদের এই বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে অনেক তথ্য দিচ্ছিল, অনেক কথা কানে কানে বলছিল। বেবি ক্যান্ডেলগুলো কানে কানে কথা বলে, আমাদের জন্য গুপ্তচরের কাজ করে। লার্জ ক্যান্ডেলগুলো, বড় বড় ক্যান্ডেলগুলো চিৎকার দিয়ে বলে তাদেরকে দিকে তাকাতে, আমরা তখন তাকাবো ভলিউমের দিকে, ক্যান্ডেলের পাশাপাশি। আজকে দেখেন ক্যান্ডেলটার সাথে ভলিউমের চমৎকার মিল, সুন্দর মুভমেন্ট দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। তো নিউ ল্যান্ড শেয়ারটা আমাদের পছন্দ ছিল এবং এই শেয়ারটা আমাদের গ্রুপে কেনা না হয়েছে। আমাদের গ্রুপে কয়েকটা শেয়ার কেনানো হয়েছে জেডের। আমরা জেড নিয়ে কাজ করছি বিগত কয়েকদিন ধরে। আমরা নিউ লাইন শেয়ারটা কিনেছি। তো নিউ লাইন শেয়ারটা দেয়, আমরা রিজেন্টেক্স, অনেকগুলো এরকম অনেক শেয়ার নেওয়া যায়। রিং শাইন, রিং শাইন, রিং শাইন দেখেন, ভলিউমগুলো দেখেন। ভলিউম প্রাইজের পিছু ধাওয়া করে, যে প্রাইজের পিছনে ভলিউম ধাওয়া করে না সেই প্রাইজ মূল্যহীন। কেমন দেখেন, এখানে দেখেন ভলিউম, আমাদের এখানে ভলিউমগুলো কত কম, সরি, আমাদের এখানে ভলিউমগুলো কত কম। এই ভলিউমগুলো কম মানে কি? ভলিউমগুলো কম মানে হচ্ছে স্মার্ট মানি শেয়ার ছাড়ছে না, সাধারণ পাবলিক বিরক্ত হয়ে শেয়ার ছাড়ছে, তারা শেয়ার কিনছে এবং তারা স্মার্ট মানি পাম্প আপও করছে না প্রাইস, যাতে প্রাইস খুব জোরে বাড়ে। তারা ধৈর্য ধরে অপেক্ষা করছে, বাস এই জায়গাতে দেখেন মুভমেন্ট শুরু হলো, ভলিউমের পরপর উঠে গিয়েছে, কারেকশন দেখেন ভলিউম কই, পরবর্তী পর্যায়ে মুভ দিয়ে দিয়েছে রিং শাইন। এটাও একইভাবে ব্যাখ্যা করা যায়, আমি যে ট্রেন লাইন একে যদি ব্যাখ্যা করতে যাই, এই শেয়ারটা নিয়েও ব্যাখ্যা করা যাবে যে কোন কোন জায়গাতে শেয়ারটা আমাদেরকে কেনার জন্য আহ্বান করছিল রিং শাইন। তারপরে আর 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 শহীদ, এই শহীদ শেয়ারটা নিয়ে আমি অনেক দিন থেকেই বলছি যে শেয়ারটা ভালো হবে, ভালো হবে। দেখেন ও, এটা অনেক বেড়ে গিয়েছে, অনেকখানি বেড়ে গিয়েছে এই শেয়ারটা। এই শেয়ারটা আপাতত কেনার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, এর থেকে ভালো চয়েস আমাদের কাছে আছে শহীদের থেকে। তো ঠিক আছে, এটা না হয় বাদ থাকলো। তারপরে তারপরে ম্যাক্সন, ম্যাক্সন আমি আপনাদেরকে কিছু হিন্টস দিচ্ছি, এরকম শেয়ার কিন্তু আরো অনেকগুলো আছে। ম্যাক্সন দেখেন, ও একটা শার্প মুভ দিয়েছে, ভলিউমগুলোর সাথে একটু মেলান, আগের ভলিউমগুলো একটু দেখেন, আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে কিনা সেটা একটু দেখেন। ও সরি, আসছে না, সো সরি। ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে কিনা দেখেন, শর্ট টার্ম ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে কিনা দেখেন। সুন্দর একটা মুভ দিয়েছে, চমৎকার মুভ দিয়েছে একটা এই শেয়ারটাতে। কেমন, তারপরে মানে এটা নিয়েও ব্যাখ্যা দেওয়া যায় কি কোথায় কোথায় কি হয়েছে। দেখেন আমাদের এখানে প্রথম কথা হচ্ছে এই জায়গাটাতে কোনো ভলিউম নাই, এই জায়গাতে কোনো ভলিউম নাই, তার মানে কি একই ঘটনা, স্মার্ট মানি শেয়ার ছাড়ছে না, সাধারণ পাবলিক বিরক্ত হয়ে শেয়ার ছাড়ছে, স্মার্ট মানি বলছে দিলে দাও, না দিলে না দাও, আমার দামে, আমি কিনতে আগ্রহী না, তোমার দামে। যারা পারছে না তারা দিয়ে চলে যাচ্ছে। আমাদের এই ক্যান্ডেলে ভলিউম দেখেন আস্তে বাড়া শুরু করেছে, এই ক্যান্ডেল দিয়ে ভলিউমও বাড়ছে, এদিকে কারেকশন দিলে ভলিউম নাই। এটা হচ্ছে স্মার্ট মানির একটা গেম। তারপরে দেখেন সুন্দর মুভ দিয়ে দিছে আজকে ম্যাক্সন, এই শেয়ারটা তুলনামূলকভাবে অন্যান্য শেয়ার থেকে ভালো ভালো পজিশনে আছে। আমাদের আইসিবিআই ইসলামী ব্যাংক, আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে 4 টাকাতে কিছু প্রফিট নেওয়া উচিত এই শেয়ারটাতে, 4 টাকা এরকম রেঞ্জে। কেমন, যারা প্রফিট নিতে পারছেন ভালো কথা। এই শেয়ারটা কিছু কারেকশনে আসবে, আসার পরে শেয়ারটা আবার মুভমেন্টে যাবে আশা করছি। এই শেয়ারটার প্রাথমিক টার্গেট 5 টাকা 40 পয়সা। ইসলামী ব্যাংক, যদিও ব্যাংক সেক্টরের চূড়ান্ত খারাপ অবস্থা, তারপরও ইসলামী ব্যাংক যে জায়গাতে আছে আমাদের এই গ্যাপটা পূরণ করে দিয়েছে। ইসলামী ব্যাংক যারা যারা এই 40 টাকা রেটে কিনেছেন, তা আশা করি তারা খুব তাদেরকে লস করানো একটু কঠিন হবে এই ইসলামী ব্যাংক দিয়ে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো মোটামুটি আলোচনা। আমরা দেখবো, আমরা ক্যান্ডেলগুলো দেখবো, আমরা মুভিং অ্যাভারেজগুলো দেখবো, আমরা সাপ্লাই ডিমান্ডগুলো দেখবো, চার্টে আমাদের সুইট স্পটগুলো দেখবো, রিয়াকশন পয়েন্টগুলো দেখবো, দেখে আমরা মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এবং দেখবেন যে ব্যবসাটা অনেক সহজ হয়ে যাচ্ছে,
খুব স্বাভাবিকভাবেই আপনাদের মন খুব খারাপ। মার্কেট পড়ে যাচ্ছে 200 পয়েন্ট করে। এর মধ্যেই আমার ট্রেনিংয়ের কথা বলাটা কেমন একটু অসঙ্গতিপূর্ণ মনে হয়। তারপরেও বলি, আগামী 25 তারিখ থেকে আমার ট্রেনিং শুরু হচ্ছে। টেকনিক্যাল ট্রেনিং নিয়ে আমরা এই বিষয়গুলো শিখি। আমরা মুভিং অ্যাভারেজের ব্যবহার শিখি। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যবহার শিখি। সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো অনেক সময় চার্টে লুকায় থাকে। দেখা যায় না, খুব সহসা হিডেন থাকে। এগুলোকে খুঁজে বের করা আমাদের ব্যবসার জন্য খুবই জরুরি। চার্টের প্রত্যেকটা চার্টে রিঅ্যাকশন পয়েন্ট থাকে। রিঅ্যাকশন পয়েন্টগুলো আমাদেরকে সতর্ক করে এখানে ঢোকা যাবে না। রিঅ্যাকশন পয়েন্টগুলো এমনকি আমাদেরকে কখনো কখনো গুপ্তধনের রাস্তা দেখায় যে এই দিক দিয়ে গেলে পরে আমরা সম্ভাবনা দেখতে পাবো। এর পাশাপাশি আমরা মুভিং অ্যাভারেজ ব্যবহারের কথা তো বললামই। তারপরে আমরা কালার ব্লক শিখবো। কালার ব্লকটা একান্তই আমার পেটেন্ট করা জিনিস বলতে গেলে পারে। এটা একটা অদ্ভুত একটা জিনিস। একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে বলা যায় যে প্রাইস ওখানে গিয়েই থেমে যাবে। ইনশাল্লাহ তাই যাবে। স্ট্রাকচারটাও একই বিষয়। এই বিষয়গুলো আমরা টেকনিক্যাল ট্রেনিং কোর্সগুলোতে দীর্ঘমেয়াদী শেখাই। ট্রেড প্ল্যান করা শেখাই। কতগুলো শেয়ার কিনবো, কত টাকা আছে, কতগুলো শেয়ার কিনতে পারে, শান্তিতে ঘুমানো যাবে, কতটুকু লস নিব, লট সাইজ কত হবে, এই বিষয়গুলো আমরা শিখি টোটাল এই সময়টাতে। তো যারা ট্রেনিং করতে চান তারা যোগাযোগ করবেন। আগামী 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে। যোগাযোগ করার ক্ষেত্রে আমার মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিই, 019219311995। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা ট্রেনিং করতে আগ্রহী তারা যোগাযোগ করবেন আশা করি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকলো। ভালো থাকবেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।